এটা মিক্সিতে নিয়ে সাবুদানাটাকে আমি পিষে নেব। এই সাবুদানাটাকে পিষে নিয়েছি, এবার একটুখানি জল দিয়ে ভিজিয়ে ছেড়ে দেবো। আমি জল দিয়ে পিষেছি, আপনারা গুঁড়ো পিষতে পারেন। সাবুটা ভেজানো হয়ে গেছে, এবার আমি জল গরম করে নিই। এবার আমি জাল দেবো সাবুটাকে, আমি অল্পই জল দেবো। এতে আমি যেহেতু সাবুটা জল দিয়ে ভিজিয়েছিলাম, আর এতে অল্পই জল দিয়ে জাল দিয়ে নেব। আর সাথে দেবো এটা আজওয়াইন আর জিরে, আমি একসাথেই রেখেছি, আজওয়াইন আর জিরে। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই যে পিষে রাখা এই সাবুদানাটা দিয়ে আমি নাড়বো। আর সাথেই দিয়ে দেবো এই জোয়াইন আর আজওয়াইন, জিরে আজওয়াইন। জিরে আজওয়াইনটা একটু বেশিই দেবেন, কেন একটু মুখে মুখে পড়লে ভালোই লাগবে, যখন পাঁপড়টা ভাজে খাওয়া হবে তখন ভালোই লাগবে, ওই জন্য আমি একটু বেশি দিয়েছি। এবার জাল দেওয়ার পর জাল দিয়ে নিই। এই যে আমাদের জাল হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি একটু দানা দানা রাখলাম, দানা দানাটা বেশ ভালো লাগে খেতে। আর এমনি গাঢ় করেই জাল দেবেন, বেশি পাতলা করবেন না, তাহলে পাঁপড়টা শুকাতেও অনেক সময় লাগে। এবার একটু এটা আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেবো, তারপর আমি শুকাবো। এই যে জাল দেওয়ার পরে এমনি করে আমি একটা প্লাস্টিকের উপরে গোল গোল করে, এই যে পাতলা পাতলা গোল গোল, বেশি মোটা দেবেন না, মোটা দিলে আবার শুকাতে অনেক সময় লাগবে। মোটা দিতে পারেন, শুকতে কড়া রোদে দিতে হবে, শুকতে সময় লাগবে। এমনি গোল গোল করে ছোটো ছোটো করে দিয়ে দেবেন।